যে চয়েস লিস্ট তুমি মনে করলা যে প্রথম 10টা দিলা, বাকিগুলো আর তুমি চয়েস লিস্টে ফেললাই না। অর্থাৎ এখানে তখন কি সমস্যা হবে বলি, তখন যেটা হবে সেটা হইতেছে তোমার শুধুমাত্র ওই 10টাই আসবে। হ্যাঁ দেখো, ওই 10টার মধ্যে যদি তোমার সিরিয়াল না পড়ে, তোমার পজিশন যদি ধরো যে 1500 হয়, 10টার মধ্যে সিরিয়াল শেষ হয়ে গেছে, তখন তুমি চলে যাবো ওয়েটিং লিস্টে, তোমাকে কিন্তু অটোমেটিক পরের চয়েস লিস্টে তোমাকে দিবে না। সো ব্যাপার হচ্ছে এই কারণে চয়েস লিস্টও আমাকে ফুল ফিল আপ করতে হবে, অর্ধেক, আংশিক, 2টা 3টা মেডিকেল চয়েস লিস্ট এভাবে ফিল আপ করা যাবে না, পুরাটাই ফিল আপ করতে হবে। কেমন, আমরা যদি একটু বলি, সিরিয়াল অনুযায়ী আমাদের হচ্ছে মেডিকেল কলেজের সিট আমরা ফিল আপ করবো, তারপরে ডেন্টাল, এরপরে এরপরে হচ্ছে আমরা ডেন্টাল ইউনিটের সিটগুলো ফিল আপ করবো। তবে তোমরা চাইলে এখানে মডিফাই করতে পারো। ধরো তোমার বাসা হচ্ছে ঢাকায়, সো চাইলে তুমি হচ্ছে ধরো যে একদম প্রত্যন্ত যে মেডিকেলগুলো আছে, হ্যাঁ, যেমন হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, সো চাইলে তুমি ওগুলা থেকে তুমি হচ্ছে আগে ঢাকা ডেন্টাল প্রেফার করতে পারো, সুযোগ আছে। হ্যাঁ, এটা তাহলে তোমার বাসার কাছে, তোমার বাসা ঢাকায়, তুমি থাকতে চাও ঢাকায়, হ্যাঁ, এরকম আর কি। তো এদের ক্ষেত্রে তোমাদের এইটা তোমাদের নিজেদের ইচ্ছা, তবে মডিফাই করার সুযোগ আছে এটাই। তবে আমাদের চয়েস লিস্টে আমরা চেষ্টা করব আগে মেডিকেলগুলো দেওয়ার, এরপরে ডেন্টাল, তারপরে ডেন্টাল ইউনিট। কেমন, আচ্ছা। এরপরে এজন্য আগে সিরিয়াল অনুযায়ী মেডিকেলে, তারপরে ডেন্টাল অনুযায়ী চয়েস লিস্ট দিলে সবচেয়ে ভালো হয়। যদি শুধু মেডিকেলে চয়েস দেওয়া হয় অথবা শুধু ডেন্টাল কলেজে চয়েস দেওয়া হয়, তাহলে পর্যাপ্ত মার্ক পেলেও চান্স নিশ্চিত নাও হতে পারে। সো এটা হচ্ছে বিষয়।